এগুলো ফেলা ঘি আর তেল না নি বাদে পেঁয়াজ পেঁয়াজ এর বাদে ওই যে পেস্ট আদা রসুন পেস্ট বেশি নি না অর্ধেক অর্ধেক দুইটা তো অর্ধেক অর্ধেক আর এগুলো বেশি মাংসতে একটু বেশি বেশি দেওয়া লাগে একটু কম আছে পেঁয়াজ আদা রসুন ওই আদা রসুন যেটা ডাল খালি এগুতনি আর ডাল খালি খাবো ওহো ইয়া তোমার গাজর যে তাই তো বলি লাইলা ব্রাউন কালার আইলে না নি খাবো না এটা সাদা লাগছে একদম কম মাংস মামা মাংস হয়ে গেছে টমেটো গাজর তো হিসতে সময় লাগবে মনে হয় না গাজর ওই তো সময় লাগে না সস দেওয়ার যে মনে হয় টমেটো দেওয়া বলা টমেটো বাটা সস তো মনে হয় ট্যাঙ্গো হয়ে যাবে টেস্ট লাগে আগে সামান্য পাউডার দিলা পাউডার একটা টেস্ট হইতে পারে টমেটো হিকো দিতে না নি মামা না পাউডার টমেটো লাগে না খালি মাংস খালি মাংস যেটা মাংস গরু তো মাংস খালি টমেটো টমেটো তো আর ইনো দুইটা দিলে আর না নি ওই টমেটো বড় সাইজের হইলে একটা হইলে যথেষ্ট বুঝছি ছোট সাইজের হইলে ছোট লাগে দুইটা দিচ্ছি যদি না বড় একটা দিচ্ছি মাংস মানে এখন লো হিটও ইয়ে করে দিবা না নি মামা আস্তে আস্তে মানে যদি মাংস তাড়াহুড়া করা যাইতো না আমরা তো আসলে খুব তাড়াহুড়া করি না তাড়াহুড়া করলে তো মানে মাংসের ভিতরে যে তোমার মশলা ফসলা হামায় না এই যে সিদ্ধ হয় না বুঝছেন তো এগুলো তাড়াহুড়া করার কোনো ইয়ে নাই এর বাদে ওই যে একটু সাইজর সাইজেরও তার মনে হয় না আমি কোনো পানি দিতাম না কথা বলছি ওই এক জি ও মানে ওগুর বানিয়ে পাতে গিয়ে ওগুর পানিয়ে গিয়ে ওগুন সিদ্ধ হইতো জি কথা বুঝছেন দইও সারিয়াতে দইও বালা আর খসিয়া আলে তো ওইটা মশলা দিলাই দইও লগে সারিয়া তো মাংস দেওয়ার বাদেও সমস্যা না দই দিয়ে হামাই গেল যেমন হবে আগুন দিবেন দই দিন সমস্যা না ঠিক আছে খান্দাত আছে যে সব বানাইলে জি সমস্যা না বাদাম একটা দিছে নি মামা ওই একটা খালি খাবো বুঝলে সহজ আছে না বুঝলে কঠিন মোটামুটি এগুলো হয়েছে না বুঝলাম না এগুলো তো আরেকটা কোনটা সাইকেল দিলাম হানেই লইছেন সাইকেল দিচ্ছি আর সাইকেল দিব ওখানে আচ্ছা একটু জিও আবাদে না মানে এটা হয়ে গেছে মশলা তো এখনো দিছেন না মাংসের মশলা দিচ্ছি না ও জিওর বিরিয়ানি মশলা তো বিরিয়ানি করতাম মাংস দেওয়ার বাকি ও মাংস কষিয়া আলে দেবো আমি আর এগুলো আর দিতে নাইনি এগুলো তো দিলেই না ও তো হগুন দিছেন তোমারও কি সামান্য ডিফারেন্ট একটু ইয়ো বাদে দিন নাকি তাও ইয়ো ও মশলা কষিয়া আলে সামান্য অর্ধেকের মতো 15-20 মিনিট কষাই দিলে আর কি বাকি মশলা দিলে আস্তে আস্তে তার মশলাটা ওই হামাই গেল বুঝছি পয়লা দিলে কি তুই মামা
পয়লাও দেওয়া যায় তেলের লগে মানে মাংস দেওয়ার আগে বাট এই সময় গিয়ে রিক্স থাকে আর কি যে জ্বলি যায় যদি নিচে ধরা আচ্ছা 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 জ্বলি যায় যদি ই তো দরকা পানি বার হয়ে গেছে নাই নি তখন পানি বাড়ি খেলে দেওয়া যায় দেখুন ও রিজন খান না ঠিক আছে পয়লা দিলেই নে মানে খুব বেশি লাড়া লাগে ও ঘন ঘন লাগতে হইল সেই মশলাটা গিয়ে নিচে ধরে লাগে সেগুত তো আর কোনো জাতের মশলা নাই কোনটা ও গুড না এগুলো যা তার বিরিয়ানির মশলা মিক্স হবে সবটা এক্সট্রা কোনটা তো দিছি না আগুন তো দিছি না এক্সট্রা কোনটা তোমার গরম আর কিছু আমি ইউজ করছি না বুঝছি বুঝছি কোনো জাতের মশলা ওনা আরেকবারে ও আবাদে আর তো আর কোনটা মিক্স করার মতো নাই না খালি না আর কোনটা দেওয়ার শেষ সপ্তাহ হাই লাড়ি লাড়ি যেতে আর ইয়েটা হইব নাই নি মাংসটা হয়ে গেলে শেষ বাস ও আস্তে আস্তে বুঝিলে গেল মুর জুল গুণ আইয়া আসবো তো দেখলে বুঝে কালারও চেঞ্জ হইব আস্তে আস্তে সিদ্ধ খালি লাড়ি যা দেওয়া লাগে মাঝে মাঝে না সো মানে উতরাই গেলে চল দিলেই জানি না মোটামুটি একটু মোটামুটি ভালো করে পানিটারে ইয়ে হয়ে যাবে আচ্ছা 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 চাল দিয়া তো চাউল আর ইনো আর বাজাও লাগে না না এত চাল বাজা লাগে না পানি দেওয়ার পর পানি যদি বেশি সারে তাইলে ঢাকনা উদলাইয়া রাখতে হইব পানি উঠানির লাগে আর লবণ কম দিতে হইব কারণ মশলার মধ্যে বিরিয়ানির মশলার মধ্যে ইতিমধ্যে লবণ থাকে আর একদম লোহিতে বাস্ত হইব নইলে মোটর ধরে দিব প্লাস হইল কি ইটার পানি দেওয়া বাদে চাউল চারা বাদে লো হিটত আবার প্রবলেম হাই হিটত আবার সমস্যা নাই বাট চাউলের পানি একবারে শুকানি পরে একদম লো হিটত দিতে হইব নইলে মুড়ো ধরে লব মিনিমাম লো হিটত 20 মিনিট দিলে পুরোপুরি হয়ে যাব আর রেপ দিতে হইব ফাইনালি মাংস হওয়ার পরে আর রাইস হওয়ার পরে মাংসটা ডালতে হইবে মাংসটারে ডালতে হইব রাইসের মধ্যে হাফ করিয়া অর্ধেক ভাগ করিয়া ইয়ারে রাইসে মাংস দিয়ে বাকি অর্ধেক দিতে হইব আবার রাইস অর্থাৎ মাঝখানো আড়াইতে হইব মাংস মোটামুটি আরও শুকাই গেলে একদম শুকাই গেলে রেডি হয়ে যাবে মোটামুটি রান্না শেষ এর মধ্যে জাস্ট আমরা মাংসটারে মাঝখানো আড়াইনি ওই গেলে আর 20 মিনিট বাদে ইয়ারও রাইস হয়ে যাবে